আহ, প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেছি, এই মুহূর্তে আমরা যে যেখান থেকে সংযুক্ত হতে পারছি সবাইকে সাদর সম্ভাষণ ও অভিনন্দন। আর সেই সাথে আমাদের আজকের অনলাইন ক্লাসের বিষয়বস্তু হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির বিভিন্ন যৌগ প্রস্তুতি। তো এর আগের বিষয়গুলোর নিয়ে একটু কথা বলতে আসছি। তো আমি এখন আসলে মঙ্গল গ্রহ থেকে তোমাদের সাথে সংযুক্ত হয়েছিলাম। এখন মঙ্গল গ্রহ থেকে ভূপৃষ্ঠে পতিত হব। আর পতিত বিষয়গুলোর মধ্যে থেকে বেঞ্জিন চক্র এবং বিভিন্ন হাইড্রোকার্বনস বা জৈব যৌগ প্রস্তুতি নিয়ে আলোচনা করব। আমরা চলে যাচ্ছি আমাদের এই ভূপৃষ্ঠের সুন্দর সবুজ শ্যামল আমাদের এই সোনার বাংলাতে চলে যাব। ঠিক আছে, আমাদের প্রথম প্রশ্নটাই হচ্ছে আজকের, সেটা হচ্ছে কি যে অ্যালকোহলের অম্লত্ব, যেমন ফিনাইল অ্যালকোহল, মিথানল, ইথানল, প্রোপানল, আইসোপ্রোপাইল অ্যালকোহল, এইগুলোর মধ্যে কোনটার অ্যাসিডিটি অ্যাকচুয়ালি একটু বেশি হবে সেটা বোঝানোর জন্য। আর তোমরা জানো যে আমি আসলে প্রত্যেকটা বিষয় পড়ানোর আগে কিছু বাস্তবিক উদাহরণ দিয়ে থাকি, যেটার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রসায়নের সাথে সামঞ্জস্য খুঁজে পাই আমি। তো বিষয়টা হচ্ছে, আমি অ্যালকোহলের অংশটাকে অ্যাসিডিটি বোঝাইতে গেলে ফার্স্টে আমরা অ্যাসিড জিনিসটা কি তা বুঝতে হবে। অ্যাসিড হচ্ছে সেই সকল যৌগই অ্যাসিড হবে যে সাধারণত হাইড্রোজেন আয়ন কি করবে, দান করবে, যেটাকে আমি তোমাদের ক্লাসে ইতোপূর্বে পড়িয়ে এসেছি। সেটা হচ্ছে অপোদা, অম্ল প্রোটন দাতা। অর্থাৎ তার একটা বৈশিষ্ট্য আছে, সে যদি হাইড্রোজেন আয়ন ত্যাগ করতে পারে তে সে অ্যাসিড ধর্ম প্রদর্শন করতে পারে। তাহলে অ্যালকোহলের ক্ষেত্রে আমি যদি বলি অ্যালকোহল আর অ এইচ, এই হচ্ছে অ্যালকোহল। অর্থাৎ এই যৌগটা অ্যাসিড ধর্ম প্রদর্শন করতে পারবে তখনই যখন এই হাইড্রোজেনটাকে সে এইচ প্লাস হিসেবে দান করতে পারে, অন্যথায় সে অম্লধর্মিতা প্রদর্শন করতে পারবে না। তাহলে চলো আমরা একটা কার্টুন বুঝে আসি। এই ধরো অক্সিজেন স্মাইল দিচ্ছে, আবার রাগ করবে। তো এই হিসেবে আমি বলবো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, অর্থাৎ সে হাংরি, ক্ষুধার্ত। তার সাথে যদি হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন আমরা জানি আম জনতা, সাধারণ মানুষ আমার মতো, সে কি করবে, তার কাছ থেকে ইলেকট্রন সে অক্সিজেন কি করবে, চিনিয়ে নিতে পারবে। আর অ্যালকাইলের ক্ষেত্রে হচ্ছে, আমরা যদি এখানে বলি অ্যালকাইলের সাথে যে অক্সিজেনটা আছে দুইটার মধ্যে তুলনা করতেছি আস্তে আস্তে শেখার জন্য। অর্থাৎ এই অক্সিজেনে কি করতে পারে, হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রনটা সে নিতে পারে, তার তড়িৎ ঋণাত্মকতা বেশির কারণে, অর্থাৎ সে হাংরি, যেহেতু সে অ্যাংরি হলেই ইলেকট্রনটা কি করতে পারে, কালেক্ট করে নেবে তার কাছ থেকে সমযোজী বন্ধনের শেয়ার ক্ষেত্রে ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে, ফলে হাইড্রোজেনটা ইলেকট্রনটাকে দিয়ে বেরিয়ে যাবে। অতএব সে ধর্মটা অ্যাসিডিটি প্রদর্শন করতে পারবে। কিন্তু এটার ক্ষেত্রে জানি আমি এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, কিন্তু অ্যালকাইলের একটা ধর্ম হচ্ছে সে ইলেকট্রন পুশ করে। পুশ করে মানে কি, ইলেকট্রন দিয়ে দেয়। সে যতটুকু হাংরি ছিল এখন আর সে নট অ্যাংরি। কেন? সে অ্যালকাইলের ইলেকট্রনটা পেয়ে সে কি হয়ে গেছে, স্টেবল হয়ে গেছে মোটামুটি। অর্থাৎ তার কাছ থেকে এই শেয়ারকৃত ইলেকট্রনটা আর নিবে না। তাহলে কি দাঁড়ালো, এই হাইড্রোজেনটাকে তার কাছ থেকে বিদায় দেওয়ার মতো তার ইচ্ছা আকাঙ্ক্ষা হারিয়ে ফেলবে সে। কেন? কারণ তাকে সে ইলেকট্রন দিল, তার তো ইলেকট্রন প্রয়োজন ছিল, সে প্রয়োজনটা অ্যালকাইলে মিটিয়ে দিয়েছে। অতএব হাইড্রোজেনের ইলেকট্রনটা সে আর টেনে নিবে না। সে অলরেডি চাইনিজ খেয়ে নিছে, এখন তার কাছ থেকে বন রুটি খাওয়ার জন্য তার ইচ্ছা নাই। ঠিক আছে, থাক রে বাবা। তুলনা করতে গেলে দেখা যাচ্ছে মিথানল, CH3OH, মিথানল অপেক্ষা পানির অ্যাসিডিটি বেশি। মিথানল অম্লধর্মী প্রদর্শন খুবই নগণ্য, করেই না, কিন্তু তার চেয়ে কিন্তু পানির ব্যাখ্যা করতে গেলে অম্লধর্মতা বা অম্লত্ব তুলনামূলকভাবে দুটার মধ্যে একটু বেশি। কিন্তু সেক্ষেত্রে আমরা যদি আরেকটা অংশ বলি, ফিনাইল অ্যালকোহল বা যেটাকে কার্বলিক অ্যাসিড বলি আমরা, কার্বলিক অ্যাসিডের ক্ষেত্রে যদি দেখি, দিস ইজ বেনজিন অর অ্যারিন,
এই ক্ষেত্রে আমরা জানি এরিন অর বেনজিন তারা কি করে ইলেকট্রন টেনে নেয়, তারা ইলেকট্রন টেনে নেয়। আমরা কিন্তু ইতোপূর্বে পড়ে এসেছি যে এই ক্ষেত্রে অক্সিজেনটা বেনজিন চক্রে দিয়ে দেয়, ফলে বেনজিন চক্রে 2 4 6 ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি হয়, ফলে সিগমা কমপ্লেক্স সৃষ্টি হয়। এটা পরে আসছিল। যাই হোক, এই বিষয়টা নয়, কিন্তু এখানে একটা ব্যাখ্যা করতে হয়। সেটা কি? সেটা হচ্ছে এই অ্যারিন অর বেনজিন সেই ইলেকট্রন এইভাবে টেনে নিয়ে আসবে। তাহলে তার কাছ থেকে অলরেডি সে তড়িৎ ঋণাত্মক মৌল, তার কাছ থেকে বেনজিনে ইলেকট্রন টেনে নিয়ে আসলো, সুতরাং তার তড়িৎ ঋণাত্মকতা আরো বেড়ে গেল। অর্থাৎ once upon a time he was or she was angry and hungry, so এটাকে থাবা দিয়ে বের করে দিবে, তার কাছ থেকে ইলেকট্রনটা নিয়ে আসবে। নিয়ে আসা মানে যত তাড়াতাড়ি হাইড্রোজেনটাকে বিদায় করতে পারবে সে তত বেশি অ্যাসিডিটি হয়ে যাবে। তাহলে বোঝা গেল এইটার চেয়ে, অর্থাৎ ওয়াটারের চেয়ে ফাইনাল বেশি অ্যাসিডিটি। কেন? কারণ এই অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা এটার চেয়ে বেশি হয়ে যাচ্ছে, এটার কাছ থেকে ইলেকট্রনটা আরো নিয়ে আসতেছে, নিয়ে আসার কারণে তার ইলেকট্রনের চাহিদাটা আরো বেড়ে যাচ্ছে। বেশি বেড়ে যাওয়ার কারণে তার যে সারকৃত ইলেকট্রনটা আছে অক্সিজেন টেনে নিয়ে আসবে। তো যে অক্সিজেন টেনে নিয়ে আসবে তা হাইড্রোজেনের তো ইলেকট্রনটা দিতে হবে, কারণ হাইড্রোজেন তো আমজনতা, সে কিচ্ছু করতে পারবে না। অতএব হাইড্রোজেনটা কি হিসাবে বেরিয়ে যাবে? ইলেকট্রনটা দিয়ে H+ হিসেবে বেরিয়ে যাবে। ইলেকট্রন দিয়ে যদি সে H+ হিসেবে বেরিয়ে যায়, তার মানে অ্যাসিডিটির একটি বৈশিষ্ট্য সে অর্জন করে ফেলেছে। কারণ যে সকল যৌগ H+ দিতে পারে তারাই অ্যাসিড। অতএব আমি বলতে পারি ওয়াটার অ্যান্ড ফেনলের ক্ষেত্রে ফেনল হচ্ছে অম্লধর্ম বিশিষ্ট একটি যৌগ। কুইক সে হাইড্রোজেন আয়নটা দিতে পারতেছে, কারণ সে ইলেকট্রন টেনে নিচ্ছে। কিন্তু মিথানলের ক্ষেত্রে উল্টো ঘটনাটা ঘটতেছে। কিরকম? মিথানলের ক্ষেত্রে ঘটনা ঘটতেছে এরকম, সেই ইলেকট্রন দিয়ে অক্সিজেনকে সাপোর্ট দিচ্ছে, ফলে এই বন্ধনটা আর যে শেয়ারকৃত ইলেকট্রনটা অক্সিজেন নিচ্ছে না। তার যে হাংরি যেটা ছিল, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতার চাহিদাটা যেটা ছিল, এই চাহিদাটা সাপোর্ট দিচ্ছে অ্যালকাইল মূলকে, নট অনলি মিথাইল, এনি অ্যালকাইল। সো মিথানল পানি অপেক্ষা কম অম্লধর্ম বিশিষ্ট একটি পদার্থ। ফেনল অবশ্যই এই তিনটার মধ্যে বেশি অম্লধর্ম বিশিষ্ট। নাও 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যান্ড 1 2 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কোনটার যে অম্লত্ব বেশি হবে তা আশা করি বুঝতে পারবে। এরপরে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমরা যদি আরেকটা বিষয় যাই, সেটা হচ্ছে অ্যালকোহল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কিভাবে নির্ণয় করব। আলফা কার্বনে, অর্থাৎ যে কার্বনে হাইড্রোক্সিল মূলকটা যুক্ত থাকবে, এই যে হাইড্রোক্সিল মূলকটা ম্যাঙ্গানিজ গার্ডনের সঙ্গে, সেই কার্বনে যদি একটি মাত্র আর থাকে তাহলে এটাকে 1 ডিগ্রি বলা হয়। দুটি আর থাকলে 2 ডিগ্রি বলা হয়। তিনটা আর থাকলে 3 ডিগ্রি বলা হয়। দিস ইজ টারশিয়ারি অ্যালকোহল, মানে 3 ডিগ্রি অ্যালকোহল। আমি যদি এটাকে লিখি, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, অর্থাৎ আইসোপ্রোপাইল অ্যালকোহল যেটাকে আমরা বলি। তো এই হিসেবে আমরা দেখব এইটা এবং এইটা আর 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 তোর পাশাপাশি দিয়ে দিচ্ছি এখানে আর সি আর আর ও এইচ। তো এই হিসেবে যদি দেখি, এটা হচ্ছে এটা অম্লত্ব ধর্ম প্রদর্শন করে না বললেই চলে, করবেও না, এটা তো অম্লত্ব হওয়ার প্রশ্নই আসে না। কারণ দেখো ঘটনাটা কি হচ্ছে, আমরা জানি হাইড্রোজেনটা যত তাড়াতাড়ি বেরিয়ে যাবে, অর্থাৎ অক্সিজেনের কাছ থেকে হাইড্রোজেন বিচ্ছিন্ন হবে তখনই যখন অক্সিজেন হাইড্রোজেনের ইলেকট্রনটা নিয়ে নিবে। আর হাইড্রোজেনের ইলেকট্রনটা অক্সিজেনের তখনই নিবে যখন অক্সিজেনের বেশি ঘাটতি থাকবে এবং তার চাহিদা থাকবে। এখন এই চাহিদাটা কার্বনের পক্ষে অষ্টক সম্প্রসারণ করা সম্ভব নয়। এইখানে অ্যালকাইল মূলকের একটা ধর্ম হচ্ছে সে ইলেকট্রন পুশ করবে। সে কি করবে? এটাকে ধাক্কা দিল, সো এই কার্বনে তো রাখতে পারবে না, এই অক্সিজেনকে সেই ইলেকট্রনটা দিবে, এক জোড়া ইলেকট্রন। দেখো এই অ্যালকাইলের ইলেকট্রনটা সে রাখতে পারতেছে না, এই অক্সিজেনটা দিল, এটাও দিল, এটাও দিল,
তিনটার ইলেকট্রন, তিন জোড়া ইলেকট্রন এই অক্সিজেনের কাছে যে ইলেকট্রন তো সাগরে পরিণত হয়ে যাবে, সে তো তাইরে নাইরে করে নাচবে, কেন তার কাছ থেকে ইলেকট্রন নিবে? নেওয়ার তো প্রশ্ন আসে না। সুতরাং এই হাইড্রোজেনটাকে সে ছেড়ে দিবে না। অতএব আমরা বলতে পারি যে এই যৌগটা অ্যালকোহল ধর্ম প্রদর্শন করলেও অ্যাসিড ধর্ম প্রদর্শন করবে না, একেবারেই নগণ্য। তো এই আলোচনার প্রেক্ষিতে আমরা একটা বিষয় বুঝতে পারি, অ্যালকোহলের ক্ষেত্রে যদি এখানে আর যদি কম হয়, হাইড্রোজেন বা আমজনতা যদি থাকে, অর্থাৎ তাদের ক্ষেত্রে কাছ থেকে অক্সিজেনের সাপোর্ট কম পায় ইলেকট্রনের, আর কম পাওয়ার কারণে এই হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রনটা টেনে নেয়, আর তখনই সে অম্ল ধর্মত্ব প্রদর্শন করতে পারে। এরপরে আমি সাহিত্যিক ভাষা করব, জাস্ট আমরা এক সময় বুঝলাম। তাহলে তার সক্রিয়তার ক্রমটা কেমন হবে, বা অ্যাসিডিটির যে এই সিরিজটা কেমন হবে? অবশ্যই 1 ডিগ্রি অ্যালকোহল যেটা আছে তুলনামূলকভাবে 2 ডিগ্রির চেয়ে বেশি অম্লত্ব প্রদর্শন করবে, 3 ডিগ্রি খুবই নগণ্য। এবং ফিনাইল অ্যালকোহল আর কার্বলিক অ্যাসিড অবশ্যই অ্যাসিড বেশি হবে। এরপরে হবে পানি। আমরা যদি পানি বলি, তার মানে বোঝা গেছে এটি হলো এক্সট্রা বোঝানো হচ্ছে। তোমাকে যদি ক্রম দেওয়া হয় তাহলে তুমি বলবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি হবে তাদের ক্রমটা। আর ফেনল যদি থাকে তাহলে ফেনল অবশ্যই পানি অপেক্ষা বেশি অম্লধর্ম বিশিষ্ট। পানির পরে হবে সামান্য পানি, তো বুঝোই কি তা অ্যাসিড, তোমরা তো সবার জানাই আছে পানি আমরা পান করি, এটা অ্যাসিড কিনা, খুবই কম। তো তার চেয়ে আরো কম হবে 2 ডিগ্রি অ্যালকোহল, ইথানল। এরপর হচ্ছে 2 মিথাইল প্রোপানল, প্রোপাইল অ্যালকোহল যেটাকে আমরা বলি এইটা, বা 3 ডিগ্রি অ্যালকোহল, টারশারি অ্যালকোহল, এইগুলা। সুতরাং আমরা অ্যাসিডিটির ক্ষেত্রে দেখতে পারলাম যে তাদের ক্রমটা কেমন হবে এবং কি বৈশিষ্ট্যের কারণে অ্যালকোহল ধর্ম প্রাপ্ত হয় এবং তার অ্যালকোহলের ধর্মের লুপ্ত হয়। এই বিষয়গুলো যদি কারো বুঝতে বা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে একটু বলতে পারবো। আমরা যে অংশটাকে পড়লাম এটাকে আমি আবার একটু রিভিশন দিয়ে বলতেছি যে প্রশ্ন ছিল এরকম, পানি এবং ফিনাইল এটাকে ছিল যে ফেনল যেটাকে আমরা বলি, তা ফেনলের মধ্যে কোনটার বেশি অম্ল ধর্ম হবে এবং কেন হবে তা ব্যাখ্যা করার জন্য। তো এইখানে দেখলাম আমরা পানির ক্ষেত্রে আমরা জানি পানির মধ্যে হাইড্রোজেন আছে 2টা এবং একটা অক্সিজেন। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হাইড্রোজেন অপেক্ষা অনেক বেশি। অনেক বেশি হওয়ার কারণে, আর স্বাভাবিক নিয়ম অনুযায়ী যদি তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় তার মানে ইলেকট্রন সে অ্যাকসেপ্ট করার প্রবণতাটা বেশি থাকে, মানে চাহিদা তার বেশি থাকে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম যে অ্যাসিডিটি বেশি তখনই হবে যে হাইড্রোজেন, যে যৌগ থেকে হাইড্রোজেন আয়ন হিসেবে যত বেশি বের হইতে পারবে বা তাড়াতাড়ি বের হইতে পারবে সেই যৌগটাই বেশি অ্যাসিডিটি অথবা অম্লধর্ম পদার্থ হিসেবে বিবেচিত হবে। আমরা দেখলাম এখানে ফিনাইল অ্যালকোহল যে বা ফেনলের ক্ষেত্রে দেখা যাচ্ছে, ফেনলের ক্ষেত্রে কেন সে অম্লধর্ম, বা ফেনলটাকে কেন আমরা কার্বলিক অ্যাসিড বলে থাকি সাপ তাড়ানোর জন্য যেটা ব্যবহৃত হয়ে থাকে, সাপ, বেজি, আবিজাবি যেগুলো থাকে। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সে অ্যাসিড হিসেবে জানি আমরা এটা অ্যালকোহল ধর্ম সমৃদ্ধ একটা পদার্থ, কিন্তু কেন সে অ্যালকোহল? তো এবং কেনই বা অ্যাসিড? হ্যাঁ, অ্যাসিড এই কারণেই, কারণ অ্যাসিডের একটা বৈশিষ্ট্য হচ্ছে অম্ল প্রোটন দাতা, যেটাকে আমি সংক্ষেপে বলছিলাম অপুদা, অম্ল প্রোটন দাতা। তো প্রোটন দাতা তখনই হবে যখন হাইড্রোজেনটা H+ হিসেবে বেরিয়ে যাবে। এই হিসেবে দেখা যাচ্ছে যে এই অক্সিজেনের কাছ থেকে ইলেকট্রন বেঞ্জিন চক্রে কি করে নিচের দিকে নিয়ে আসে, যখন নিচের দিকে নিয়ে আসে তার ইলেকট্রনের ঘাটতিটা আরো বেড়ে যায়, ফলে তার চাহিদা বেড়ে যাচ্ছে, ফলে হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রনটাও সে টেনে নেয়। নেয়ার কারণে হাইড্রোজেনটা হাইড্রোজেন আয়ন হিসেবে বেরিয়ে যায়। তাহলে হাইড্রোজেন আয়ন হিসেবে বেরিয়ে যাওয়ার কথার অর্থই হচ্ছে সে অম্ল ধর্ম একটা পদার্থ হিসেবে বিবেচিত হয়েছে। কিন্তু এখানের ক্ষেত্রে দেখো সাপোর্ট দেওয়ারও কেউ নাই, উৎসাহ দেওয়ার কেউ নাই, উদ্দীপনা সৃষ্টি করার কেউ নাই, তার মনে চাইলে সে নিব, আর থাকলে এখানে থাকবে। তা আমরা ধরে নিলাম তড়িৎ ঋণাত্মকতার কারণেই কোনো একটা থেকে সেই ইলেকট্রন টেনে নিল, নেওয়ার পরে হাইড্রোজেনটা হাইড্রোজেন আয়ন হিসেবে যাবে।
তাহলে এই হিসেবে আমরা বলতে পারি পানি অপেক্ষা ফিনাইল অ্যালকোহল অথবা ফেনল বা কার্বলিক অ্যাসিড বেশি অম্লধর্ম বিশিষ্ট। কিন্তু পানির পরে যদি এখানে হাইড্রোজেন ছাড়া এখানে অ্যালকাইল মূলক আসে, তো অ্যালকাইল মূলকের একটা ধর্ম হচ্ছে সে ইলেকট্রন পুশ করবে, অর্থাৎ অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রন, এই যে অক্সিজেনের ক্ষেত্রে এই অক্সিজেনের ইলেকট্রন সে দিবে, দেওয়ার কারণে অক্সিজেনের যে এই হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন টেনে নেওয়ার ইচ্ছাকাঙ্ক্ষা চাহিদা ছিল সেটা আর সে হচ্ছে না, না হওয়ার কারণে এই হাইড্রোজেনের শেয়ার কিন্তু ইলেকট্রনে ততক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত সে অম্ল ধর্ম বিশিষ্ট পদার্থ হিসেবে প্রদর্শন করতে পারবে না। যদি এখানে কি থাকে, দুইটা থাকে, এখানে আমি দিলাম সি আর এখানে আমি আর এর বর্ণা বসাই দিলাম, তাহলে সবাই ইলেকট্রন কি করবে, পুশ করবে। এই পুশ করা ইলেকট্রন তো এই কার্বনে রাখবে না, কারণ কার্বনে অষ্টক সম্প্রসারণ হওয়া সম্ভবও না, তাহলে সবগুলো ইলেকট্রন মিডিয়া হিসেবে সে কি করবে, সবগুলো অক্সিজেনের সাপোর্ট করবে। অক্সিজেনের দিকে গিয়ে ইলেকট্রন সব গিয়ে যদি মানে বেড়ে যায়, তাহলে তো সে ইলেকট্রন আর কি করবে, এর বন্ধনের কাছ থেকে তো ইলেকট্রন আনবে না, তখন এই বন্ধনটা থেকেই যাবে, হাইড্রোজেনটা আর বেরও হবে না, এবং এই টারশিয়ারি অ্যালকোহলটা অ্যালকোহলই হবে, অনলি অ্যালকোহল, নট অ্যাসিডিটি। এই ছিল প্রশ্নের আমাদের দ্বিতীয় অধিবেশনের বিষয়বস্তু হচ্ছে অ্যালকেন, অ্যালকেনের যৌগসমূহ প্রস্তুতি। তো সবাই আমরা যেটা পড়বো অ্যালকেন কিভাবে প্রস্তুত করি আমি একটু ব্রিফ দিয়ে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে শর্ট, এরপরে ব্রিফ, এরপরে ফ্লোচার্ট। অ্যালকেন প্রস্তুতিগুলো আমরা আপাতত 8টা পদ্ধতিতে এখানে পড়বো, এটাকে আর 9টাকে বা 10টাকে আমি 8টা বানিয়ে দিলাম। প্রথমটা হচ্ছে ডিকার্বক্সিলেশন, যা নবম দশম শ্রেণীতে আমরা পড়ে এসেছি। পরেরটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণটা কিন্তু ডিকার্বক্সিলেশনের ন্যায় জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণটা মানে এটাকে আমরা কি করব, পানির সাথে বিক্রিয়া করে তড়িৎ বিশ্লেষণ করলে এটাকে বলা হয় কোব সংশ্লেষণ বা কোব, হ্যাঁ কোব, ক অকার্ব, কোব বানানটা হচ্ছে তার বাবা মায়ের সুন্দর করে রাখেছিল কোব, খুবই ছেলে না, খুব ভদ্র ছেলে, কোব। কোব সংশ্লেষণ প্রক্রিয়া আমরা অ্যালকেন তৈরি করতে পারি। তাহলে গেল দুইটা, উডস ফিটিক রিঅ্যাকশন এন্ড উডস বিক্রিয়া। अगेन উডস ফিটিক রিঅ্যাকশন আর উডস বিক্রিয়া দুটো ভিন্নতা রয়েছে। একটা এটা হচ্ছে অ্যালকাইল বেনজিন, মানে একটা হচ্ছে কি অ্যালকাইল এন্ড আর একটা কি হবে, মানে আমি এটা দেখাই দিব, তাহলে বলতেছি যে একটা আসবে, যেমন আমি লিখলাম আর এক্স দিস অ্যালকাইল হ্যালাইড প্লাস এ আর এক্স, তাহলে দুটি রিঅ্যাকট্যান্টের মধ্যে ওয়ান হচ্ছে অ্যালকাইল হ্যালাইড এন্ড হচ্ছে অ্যারাইল হ্যালাইড। সুতরাং অ্যালকাইল বেনজিন উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় উডস ফিটিক রিঅ্যাকশন, আর উডস বিক্রিয়া হচ্ছে অনলি অ্যালকাইল বেনজিন, মানে অ্যালকাইল হ্যালাইড। কিভাবে, একটা অংশ যদি একটু দেখিয়ে দেই, সেটা হচ্ছে কি ইমাজিন দ্যাট অ্যালকাইল হ্যালাইড প্লাস শুষ্ক ইথারে দ্রবীভূত সোডিয়াম, আমরা এখানে লিখে দিব শুষ্ক ইথারে দ্রবীভূত। হ্যাঁ, শুষ্ক ইথারে দ্রবীভূত দিলে পরে যত মোল মানে যত কার্বন বিশিষ্ট অ্যালকাইলটা থাকবে তার ডবল কার্বন বিশিষ্ট অ্যালকেনে পরিণত হবে। ইমাজিন দ্যাট মিথাইল ক্লোরাইড, সো ইউ উইল বি গেটস ইথেন, এখানে হয়ে যাবে ইথেন CH3 CH3, বাট হোয়াই এখানে মিথাইল হচ্ছে CH3 একটা হয়ে যাবে দুইটা, আর এটাই হচ্ছে উডস বিক্রিয়া বা যেটাকে আমরা উড্রস বিক্রিয়া বলি। আর যদি উডস ফিটিং বলি, হ্যাঁ এটা কিন্তু তুমি যদি বলো এটা কিভাবে হইলো, সমতা করার জন্য কিন্তু এটাকে আমরা বলি যে এটা একবার এটাও একবার CH3X, মানে দুইবার না হয় আর কি। আর উডস ফিটিং এর ক্ষেত্রে কি হবে, একটা হবে ধরো এখানে নিলাম আমি দিস ইজ বেনজিন আর এই হচ্ছে হ্যালোজেন বা ক্লোরোবেনজিন প্লাস মিথাইল ক্লোরাইড প্লাস সোডিয়াম শুষ্ক ইথারে দ্রবীভূত, তখন আমি কি পাবো, এইটা এইটা মিলে হয়ে যাবে মিথাইল বেনজিন বা টলোইন। এখান কার্বন সংখ্যা যদিও বেড়ে গেছে, এটা এই প্রক্রিয়া উডস ফিটিক রিঅ্যাকশনে আমরা কিন্তু তৈরি করতে পারি অ্যালকাইল বেনজিন, আর সাথে তো লবণ হবে।
তো দুইটার মধ্যে পার্থক্যগুলো কি আশা করি বুঝতে পারছো। উডস বিক্রিয়ায় আমরা ডবল অ্যালকেন মানে কি বলা হয় যে ডবল কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করতে পারি, কিন্তু উডস ফিটিং এর ক্ষেত্রে অ্যালকাইল বেনজিন তৈরি হবে, বৃদ্ধি পাবে কার্বন সংখ্যা, বাট অ্যালকাইল বেনজিন হবে, একটা অ্যালকাইল মূলক থাকবে আর একটা বেনজিন বা অ্যারিঞ্জ এর যৌগ থাকবে। যাচ্ছি আরেকটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারক আমরা ইতিপূর্বে পড়ে আসছি, তবে গ্রিগনার্ড বিকারক হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, আর তার সাথে যদি আমি যুক্ত করি পানি, ইজিলি হয়ে যাবে কি অ্যালকেন। বিক্রিয়া দেখাই দিচ্ছি দ্বিতীয় অধিবেশনে। পরেরটা হচ্ছে